আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়াতে খুব সুন্দর একটি রাজকীয় সিঁড়ি করে দিলাম। এখানে রাউন্ড সিঁড়িটা করতে কি কি প্রয়োজন হইছে এবং কিভাবে আপনি রাউন্ড সিঁড়ি করবেন। যারা ড্রয়িং ছাড়া করতে চান, হয়তোবা অনেকেই আগে ড্রয়িং করে নিছেন, পরবর্তীতে সিঁড়ি আপনার পছন্দ আসছে যে রাউন্ড সিঁড়ি, একটি রাজকীয় সিঁড়ি বানাবেন। আপনি ওই ভিডিওটা দেখলে পরে অবশ্যই আপনাদের একটা আইডিয়া হবে। অনেক ভাইয়েরা ওই প্রশ্ন করে থাকেন এবং ফোন করে জানতে চান যে ভাই রাউন্ড সিরিজ শাটারিং সম্পর্কে কিভাবে করেন। আপনারা এ টু জেড ভিডিওর মাধ্যমে দেখে নেবেন যে কিভাবে শাটারিং গুলা করা হয়েছে। এবং মাজন পক্ষে যারা আছেন তাদেরকে বলছি, যেমন আপনি যদি পরবর্তীতে রাউন্ড সিঁড়ি করতে চান এবং আপনার বিল্ডিং এর মাঝে এই ধরনের সিঁড়ি দিতে চান, তাহলে আপনি কি কি করতে হবে। যেমন আপনার সিঁড়ি রুমটা যদি ইঞ্জিনিয়ারিং ভাবে প্ল্যান করে থাকেন, তাহলে আপনার ইঞ্জিনিয়ার এই সব কিছু সমাধান করে দিতে পারবে, কোনো সমস্যা নাই। আর যদি আপনি কন্ট্রাক্টরি ড্রয়িং করে থাকেন এবং পরবর্তীতে আপনি আপনার সিঁড়ি পছন্দ অনুযায়ী দিতে চান, তাহলে এক্ষেত্রে আপনার এইখানে যে কত ফুট জায়গার প্রয়োজন হবে। অনেক ক্ষেত্রে আছে রাউন্ড সিঁড়ি ঠিক মতো হয় না। এইখানে দেখেন জায়গার খুবই কাইচেস, তবুও খুব সুন্দর একটি রাউন্ড সিঁড়ি হয়েছে। এখানে প্রথমত আমরা যে জায়গাটা আছে, ফ্লোর থেকে ছাদ লেভেল পর্যন্ত আমরা মাপ নিয়ে নিছি। যেমন ফ্লোর থেকে আপনার ছাদ লেভেল পর্যন্ত কত ফিট আপনি ছাদের হাইট দেবেন এবং আপনার সিঁড়িটা কতটুকু প্রস্থ হবে। যদি আপনি 2 তলা পর্যন্ত কমপ্লিট করেন, তাহলে 2 তলার ক্ষেত্রে সিঁড়ির ফাসনাটা কতটুকু দিতে হবে। এখানে দেখেন রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে দুনো সাইডেই কিন্তু রেলিং এর প্রয়োজন হয়। এক্ষেত্রে রেলিং দিতে গেলে আপনার যে জায়গাটা আছে সেটা আপনার কমে যায়। তাহলে যদি আপনি 3 ফিট 9 ইঞ্চি দেন এবং 4 ফিট যদি রাখেন, তাইলে আপনি 2 তলার ক্ষেত্রে খুব সুবিধা হয় এবং কোনো সমস্যা হয় না। দুনো সাইডে রেলিং লাগানোর পরেও কিন্তু আপনার অনেক জায়গা থাকে, এতে আপনার 2 তলা 1 তলা সম্পূর্ণই চলাচলের ক্ষেত্রে একটা ফার্নিচারের ক্ষেত্রে সুযোগ সুবিধাটা হয়। যদিও আপনার জায়গাটা কম হয়, যদি ধরেন আপনার সর্বোচ্চ রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে যে 9 ফিট বাই 14 ফিট জায়গা যদি হয়, তাহলে খুব সুবিধা হয় এবং গোল রাউন্ড হয়। প্রস্থর দিকে 9 ফিট এবং দীর্ঘর দিকে যদি 14 ফিট জায়গা হয়, তাহলে কিন্তু সুন্দরভাবে রাউন্ড সিঁড়িটা মিলানো যায়। এখানে যে জায়গাটা, এখানে আপনার প্রথমতই হিসাবটা নিতে হবে যে আপনার সিঁড়ি রুমটা জায়গাটা আমি যে 8 ফিট বাই 14 ফিট যদি রাখেন তাহলে হবে, কিন্তু 9 ফিট বাই 14 ফিট যদি রাখেন তাহলে আরো ভালো হয়। এখানে যে সিঁড়িটা দেওয়া হয়েছে এখানে কিন্তু প্রায় 3.5 ফিট আপনার রেলিং সহ, কিন্তু দুনো সাইডে রেলিং হবে। রেলিং তো অনেকের পছন্দ মতো এবং পছন্দ অনুযায়ী লাগান। এখানে যে রাউন্ড সিঁড়িটা করা হইতেছে, এখানে কিন্তু জায়গাটা ছিল 8 ফিট বাই 14 ফিট জায়গার মধ্যে, খুব সুন্দরভাবে কিন্তু রাউন্ড সিঁড়িটা করা হইতেছে। এবং যদি 9 ফিট জায়গা হইতো তাহলে আর একটু স্লো হলো নে, এবং এক্ষেত্রে রাউন্ড প্রথমত যে 2 থেকে 3টি ধাপের মতো একটু হাইট বেশি হবে এবং একটু জায়গায় স্ট্রেট হবে। এখান থেকে যে শাটারিংটা দেখানো হইতেছে সম্পূর্ণই কিন্তু কাঠের শাটারিং করা হয়েছে। হয়তোবা অনেকে অনেক মতো করেন, যারা শাটারিং সম্পর্কে জানতে চান। এখানে প্রতিটা শাটারিংই কিন্তু বাঁশ কাঠ সম্পূর্ণ দিয়ে কিন্তু করানো হয়েছে। আমাদের কাজের প্র্যাকটিক্যালি আমরা যেভাবে মিলে এবং যেভাবে সুন্দর হয় ওইভাবে করি। যারা যেভাবে করেন তার জায়গা থেকে অনেক সুন্দর, কোনো সমস্যা নাই। এই ক্ষেত্রে আপনার এই যে রাউন্ড সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, যদি ছাদের সাথে অ্যাটাচ ঢালাই দেন, যেমন আপনার
ছাদ ঢালাইয়ের আগে এবং শাটারিং করার পরে যদি আপনি সিঁড়িটা শাটারিং করেন তাহলে ছাদের সাথে কিন্তু একসাথে কিন্তু ঢালাইটা হয়ে যায়। অনেক ক্ষেত্রে ছাদে সিঁড়ির রড রাইখা দেন, তাও হয়, কোনো সমস্যা নাই। তো এখানে দেখেন যে ধাপগুলা লাগানো হইছে, এগুলা কিন্তু হাইটে আপনার 6 ইঞ্চি করে। আর রডের যে সেকশনগুলো দেওয়া হইছে, এগুলো হইছে গিয়ে আপনার 12 মিলি 2 বাইন। ডবল বাইনের দেওয়া হইছে এবং বাইন্ডারের রডগুলা দেওয়া হইছে 10 মিলি। প্রতিটা ধাপই কিন্তু ওয়াটার লেভেল করে বসানো হইছে। দেখেন, কাজ আপনি বারবার করাবেন না এবং বারবার কিন্তু কাজ হয় না। কাজের সৌন্দর্যটা যদি আপনি কাজের মধ্যে না ফুটান তাহলে কিন্তু কাজটা পরিবর্তিত সুন্দর হয় না। এখানে খুবই দক্ষতার দ্বারায় এবং খুবই দক্ষ মিস্ত্রি দ্বারা কিন্তু কাজটা করানো হয়েছে। আপনারা দেখেন, প্রতিটা ধাপই কিন্তু ওয়াটার লেভেল করে করা হয়েছে এবং খুব সুন্দরভাবে কিন্তু রাজকীয় সিঁড়িটা কিন্তু রাউন্ড মিলানো হয়েছে। তো আপনারও যদি ওই ধরনের এতটুকু জায়গা থাকে, যারা ড্রয়িং করার পরেও আপনারা চাচ্ছেন যে একটি রাউন্ড সিঁড়ি করবেন এবং বাড়িটা সাজাবেন, তাহলে কিন্তু আপনি ওইভাবেই আপনি আপনার জায়গা মতো আপনি ওইভাবে একটি রাউন্ড সিঁড়ি দিলে পরে অবশ্যই সুন্দর লাগবে আপনার বাসাটা। এখানে দেখেন প্রতিটা ধাপই কিন্তু খুব সুন্দরভাবে ওয়াটার লেভেল করা হয়েছে এবং এক পাশে রাখা হয়েছে আপনার 9 ইঞ্চি আর এক পাশে আপনার 18 ইঞ্চি। রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে একটা সাইডে আপনার ছোট হবে, একটা সাইড বড় হবে। তা না হলে আপনার রাউন্ডটা আসলে গোল রাউন্ডের মতো লাগবে না এবং সুন্দর হবে না। এখানে অনেকেই মজুরির বিষয়ে জানতে চান যে ভাই আপনাদের রাউন্ড সিঁড়ি করতে আপনারা কত টাকা মজুরি নেন। দেখেন ভাই, মজুরিটা আপনি আপনার ড্রয়িং এর উপরে নির্ভর করে এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার কাজের উপরে নির্ভর করে। এখন আপনি আপনার জায়গা থেকে যদি ড্রয়িং থাকে তাহলে ড্রয়িং দিবেন, আর যদি ব্যক্তিগত আমাদের কাছ থেকে রাউন্ড সিঁড়ির জায়গা মাপ অনুযায়ী রাউন্ড সিঁড়ি করাতে চান তাহলে আরেকটা বিষয়। তো ওইখান থেকে কিন্তু সম্পূর্ণই যে আপনার মজুরির বিষয়টা আপনাদের মধ্যে তুলে ধরা হয় না এবং যারা মজুরি জানতে